হ্যালো বন্ধুরা, আমরা সবাই কম বেশি বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনেছি। এখানে কোনো কিছু গেলে অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। এই ভূতুড়ে স্থানের কথা শুনলে কেউ কেউ মনে করে এখানে অলৌকিক শক্তি আছে, বা কেউ কেউ মনে করে এখানে আটলান্টিকের শহর তলিয়ে গিয়েছে। আবার কেউ কেউ তো বলেই বসে যে এখানে এলিয়েনের বসবাস আছে। তো বন্ধুরা, চলো জেনে নেওয়া যাক বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং ক্যারিবিয়ান এই তিনটি স্থানের মধ্যবর্তী কাল্পনিক রেখাই হলো বারমুডা। বারমুডা আটলান্টিক মহাসাগরের 26 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। অনেক পত্রিকা এবং গণমাধ্যমের খবর অনুযায়ী এই এলাকায় অনেক জাহাজ এবং বিমানডুবি ঘটনা ঘটেছে। এই রহস্যময় ঘটনাগুলো সবার প্রথমে আসে 1950 সালে। আজ থেকে প্রায় 104 বছর আগে আমেরিকার ইউএসএস সাইক্লোপস মার্কিন নৌবাহিনীর জাহাজ তলিয়ে যায়। তখন সময় ছিল 1918 সালের 4 মার্চ। এই জাহাজে ছিল 11,000 কেজি কয়লা এবং 300 যাত্রী। জাহাজটি ডোবাকালীন সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। অনেকের ধারণা জাহাজটি ডোবার পেছনে জার্মানির হাত ছিল, বা কেউ কেউ তো মনে করে জাহাজের মালামাল বেশি থাকায় জাহাজটি তলিয়ে গিয়েছিল। রহস্য ঘেরা ঘটনার শেষ নেই এই বারমুডায়। তখন 1945 সালের 5ই ডিসেম্বর আমেরিকার ফ্লাইট 19 এখানে গায়েব হয়ে যায়। 19কে খুঁজতে আরও একটি বিমান পাঠানো হয়। রহস্যময়ভাবে সেই বিমানটিও 19-এর মতো গায়েব হয়ে যায়। অবিশ্বাস্যভাবে এই ঘটনার পরেও আরও 6টি বিমান গায়েব হয়ে যায়। এরপর 1964 সালের মার্কিন সাংবাদিক ভেনসিন্স কার্লিস এটার উপরে একটি আর্টিকেল লেখেন, আর তিনি সেখানে জানান যে আমাদের এই পৃথিবীর ভেতরে আরও একটি পৃথিবী আছে। কিন্তু ভেনসিন্সের লেখাটাও সময়ের সাথে চাপা পড়ে যায়। এরপর আরও একটি রহস্যময় ঘটনা ঘটে 1970 সালে, যা কখনো কেউ কল্পনাও করেনি। ব্রুন্সি জার্নল 1970 সালের সিজনা নামের জেট বিমান নিয়ে বারমুডার উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ বিমানের সামনে ত্রিভুজ আকারের রেখা ভেসে ওঠে। পাইলট বিমানটি পিছনে নিয়ে আসার আগেই বিমানটি ত্রিভুজের ভেতর প্রবেশ করে। বন্ধুরা, এরপর রহস্যময়ভাবে বিমানের কম্পাস সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়। আরও রহস্যময় ঘটনা হলো বন্ধুরা, বিমানটির সাথে রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হয়। আশ্চর্যকর ব্যাপার হলো, বিমানটি 150 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে ব্রুন্স তার বিমানটি রেডিও সংযোগ স্থাপনে সক্ষম হয়। অদ্ভুত বিষয় হলো, এত ছোট বিমান মাত্র 3 মিনিটে 150 কিলোমিটার পথ ঘন্টায় প্রায় 3000 কিলোমিটার গতিতে অতিক্রম করে, যা পুরোই অসম্ভব ছিল। এরপর দীর্ঘ 75 বছরেও বিমানগুলোর কোনো চিহ্ন পাওয়া যায়নি। এগুলোর খোঁজ এখনও পাওয়া যায়নি জন্য এই নয় যে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা যাবে না। আমেরিকার কিছু রিসার্চার দাবি করেন এই ঘটনাগুলোর জন্য দায়ী প্রধানত 273 কিলোমিটার বেগে প্রবাহিত হওয়া ঝড়, যাকে হেক্সাগোনাল বলা হয়। এটা হলো সরভুজ মেঘ থেকে এয়ার বোমা এবং বায়ু বোমা তৈরি হয়, যা পানিতে আঘাত করলে প্রায় 40 থেকে 50 ফুট ঢেউ তৈরি হয়। বন্ধুরা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে বিমানের অংশগুলোর কোনো চিহ্ন নেই কেন, বা বিমানের কম্পাস ভুল দিক নির্দেশনা দেয় কেন? তো বন্ধুরা, পুয়ের্তো রিকোতে একটি খাদ বা গর্ত আছে, যার গভীরতা 28,373 ফুট। এখন তোমার কাছে প্রশ্ন হলো, এত গভীরে সঠিকভাবে পর্যবেক্ষণ করা আদৌ কি সম্ভব? অ্যান্সারটি কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবার আসা যাক, কম্পাস দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয় কেন? তো বন্ধুরা, লেখক জিয়ানের মতে অ্যাটমসফিয়ার ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমালিজ আছে, যার ফলে কম্পাস সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়। এছাড়াও বারমুডায় প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে। এই গ্যাসের বুদবুদে জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। বারমুডা নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এমনই আনকমন আর রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও।